হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই সৌরভ আর্ট ক্রিয়েশনে স্বাগত। আজকে আমি তোমাদেরকে গোলাপ ফুলটা যেটা গতকাল এঁকে দেখিয়েছিলাম সেটা আজকে রং করে দেখাবো। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে নর্মাল পিঙ্ক কালারটা দিয়ে গোলাপ ফুলটার চারপাশে ভালো করে বর্ডার করে নিয়ে পুরো গোলাপ ফুলটা পিঙ্ক কালার দিয়ে রং করে নিচ্ছি। ঠিক এরকমভাবে আমাদের গোলাপ ফুলটা পিঙ্ক কালার দিয়ে রং করা শেষ। এরপর আমরা ক্যারামিন কালার নিয়ে আগে গোলাপ ফুলের যে আউটলাইনগুলো ছিল ওই আউটলাইনগুলোর উপর ভালোভাবে বর্ডার দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা জায়গায় যেন বর্ডারটা পড়ে তার দিকে খেয়াল রাখতে হবে। আগে বর্ডার করে নিচ্ছি যাতে আমাদের রং করতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি কালারটা হয়ে যায়। এবার প্রত্যেকটা পাপড়ি ইন্ডিভিজুয়ালি শেডিং করছি। বন্ধুরা তোমরা দেখো, আমি প্রত্যেকটা পাপড়ির ডিটেলিং করছি ঠিক এরকমভাবে। যেই জায়গাটা ভিতরে আছে সেই জায়গাটায় ডার্কনেস এবং যেই জায়গাটায় আলো পড়ছে বা বাইরের দিকে আছে সেই জায়গাটাতে লাইটনেস। ডার্কনেসের জায়গাগুলো একটু ডিপভাবে করে দিচ্ছি আর লাইটনেসের জায়গাগুলো একটু হালকাভাবে করে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের গোলাপ ফুলের শেডিংটা। এবার তলায় যেটা বৃন্ত থাকে আর গোলাপ ফুলের ডাঁটি এবং পাতাটা কালার করার জন্য আমরা স্যাপ গ্রিন কালার নিচ্ছি। স্যাপ গ্রিন কালার দিয়ে আমরা আলো ছায়ার ব্যাপারগুলো করে দিচ্ছি। পাতাটাতে আমরা মিডিয়াম গ্রিন কালার একটু দিয়ে দিলাম। এরপর ওই একই রকমভাবে স্যাপ গ্রিন কালার দিয়ে পুরো শেডিংটা করছি। আরেকটু ডিটেলিং করার জন্য ডার্ক ব্রাউন কালারটা ইউজ করছি। যেখানে যেখানে স্যাপ গ্রিনটা ডার্কভাবে দিয়েছিলাম তার ওপরেই ডার্ক ব্রাউন কালারটা চাপাচ্ছি। হয়ে গেল। আরও একটু ডিটেলিং করার জন্য যেমন পাতার শিরা উপশিরা ধারগুলো প্রুশিয়ান ব্লু কালার ব্যবহার করছি। সেমভাবে যে জায়গাগুলো ডার্কনেস ছিল সেম। এই হয়ে গেল আঁকা।